একবেলা খাইছি আর একবেলা খাইনি। বড়াটা 1 মাস রোজা গেল, কত কষ্টে মরিচ ছাড়া দিয়ে ভাত খাইও গেল। এখন ঘরে মরাজ করার কোনো বুদ্ধি নেই। বলেন আপনি কি খাবেন? মাছ চলেই খাওয়া। দর্শক, চলে আসছে নদীর মধ্যে। আসার একটি কারণ আছে, যাব এক অসহায় অসুস্থ রোগীর বাড়িতে, তাই রোদের মধ্যে নদী পার হয়ে যাচ্ছি। চলুন যা দেখবো সে কিভাবে তার জীবনযাপন পার করতেছে। দর্শক, এই সেই বাড়ি, এই বাড়িতেই বাস করে বুড়ার বুড়ি, দুজনই গুরুতর অসুস্থ, তাই দেখার জন্য চলে আসলাম। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আপনি ভালো আছি, আমিও ভালো আছি। আপনার হাত এমন কেন? আমার আজ জন্মই এমন। দেখে তো হাতটা ব্যথা। ব্যথা এখন ব্যথা, সারা গাওই ব্যথা। এখন কি হয়েছে আপনার? আমার আটু আটু সেই ব্যথা, উঠতে পাইনি, বসি পাইনি, অবশ্যই লেলায় আসে। দাঁড়ান যাই তুলে মুখে বাইরে পড়ে যাবো না। এই তো ডাক্তার দেখান নাই? দেখাইছি, কিচ্ছুই হয় না। ডাক্তার কি বলে, মানে আপনার অসুখটা কি? আমার অসুখ কয়, ডাক্তার কয় যে আর খাই গেছে, একজন এক কথা কয়, ওষুধ মতো মেলাই খাইলাম, কিচ্ছু হয় না। নাম হলে সার হইলে বেটা। আপনার মাথায়ও প্রবলেম? মাথায় প্রবলেম, হ্যাঁ। তাহলে হাঁটা চলা করেন কেমন করে? ও বই লাঠি বার দিয়ে ঘুরা বইরি হরি, বেটার বড় আছে হয়ে দেয় বেটা। ইনি কি আপনার স্বামী? ইনি আপনার স্ত্রী। স্ত্রী। আপনার শরীর ভালো আছে? আমার শরীর ভালো নেই। ভালো নাই। আপনার কি হয়েছে? আমার আজমা হাভানি আইন লাগিয়ে আসে। ওই কাজ কাম হয়ে ভাই নেয় 8-10 বছর। এখন এই শাল বাল কিছু দেয়, তাই খাই। আর এই ওষুধপাতি সাল বলে চললে কি দিলি কি চলে বেটা। দুইজন ওষুধ খাই, ভালো মন্দ জিনিস যেটা কেমন খাওয়া খাইনি। বড়াটা 1 মাস রোজা গেল, কত কষ্টে মরিচ ছাড়া দিয়ে ভাত খাইও গেল। আপনি যে বললেন যে 10 বছর অসুস্থ, 10 বছর আপনি কোনো কাজ করতে পারেন না? না, বেশি তারা কমলা। আর দাদিমা, আপনার একটা কথা আমি লক্ষ্য করলাম যে আপনি বললেন যে রোজা গেল, আপনি রোজাতে ভালো মন্দ খাইতে পারেন না। এটা কামাই জানে না, কাজাই জানে, কেবা হইনি খাই ভালো মন্দ। কামাই হলে সিনি খাওয়া যায় বেটা কত তালে। সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? পান্তা ভাত খাইছি। পান্তা ভাত খাইছেন? খাওয়া রান্না বেটা। আপনার ছেলে মেয়ে কয়টা? একটা বিটি, 2টি বেটা। তারা আপনাদের দেখাশোনা করে না? দেখাশোনা হওয়ার তো বেটা সব সময় কি বেটারা দেখে, বিটি কি সব সময় দেয়। তারা হইলে পরের ঈদ গেছে, পরের বেটা যদি দেয় তো আইগা বেটার বড় বেটারা কামাই হরে, বেটারা যে কবি পরের বিটিরে দিবি, তারা তো দিবি লাই, তাই কি দেয়। আপনার ঘর বাড়ি তো দেখলাম চারিদিকে ভাঙা, আসলে ভাঙা ঘরে থাকতে আপনাদের প্রবলেম হয় না? ওই তো পানি ঘরে বেটা, বৃষ্টি আলি পানি ঘরে, ঘরে খাম নাই, ঘরে খাম নাই, কিছু নাই। জ্বর সাবটালি ভয় হরে, কি হবো বেটাকে তো সেরকম চলে না। জমি নেই, কিছু নাই, পাইট পই দিয়ে তারা খায় টাকা, বেটা বেশি মানুষ করে। তাহলে আমাকে কি ভাবে দেখে, উর্বি দিন তিনি 200 চাই আনলে আমাকে 100 দেয়। এই তো অসুস্থ হওয়ার আগে আপনি কি করতেন? কৃষকের কাজ করতাম। এখন 10-12 বছর কোনো কাজ করতে? 10-12 বছর কিছুই করিনি। বেশি তারা কমলায় বেটা, বাতলি এখন তাহলে জহা যাইব নাই হলে গিয়ে আছে। খালি কি আপনার আজমা, আর কোনো প্রবলেম আছে? না, আমার কোনো আর প্রবলেম নেই। চোখে দেখতে পারেন? হ্যাঁ, চোখে দেখতে পারেন। আমি সই দেখতে পারি, তাও আমি খুব হয়েছি। সবই পড়ে না ভালো হই বেটা, শোনার বেটা ভালোই পড়া। তোমার মিথ্যে কথা কয়। আর আপনার যে গাঁত পাও ব্যথা, আসলে এই রোগটার নাম কি? ওই কয় রসবাত। রসবাত, এই কথা কয় সকলে, কয় রসবাত, এইটি কয়। বহুত রসবাতে মুড়ি টড়ি খাইলাম, ডাক্তাররা কত দেখাইলাম, টেহা পুরো গেল বেটা। বেটার বড় দেয় কিছু, মিঠিরি দেয় কিছু, কিচ্ছু না। এখন কাজ করবা না, টাকা কোনে পাবো। এখন ঘরে মরাজ করার কোনো বুদ্ধি নেই। দর্শক, এমনও লোকের কথা শুনলে হৃদয়টা ফেটে চুরমার হয়ে যায়। আসলে কি বলবো, বলার ভাষা থাকে না। কেন থাকে না? আসলে দেখুন, আসলে তার মুখে যে কষ্টের কথা শুনলাম, এটা শুনে দাদার মুখে শুনলাম তারা 10-12 বছর কাজ কাম করতে পারে না, রোজা গেছে, 30টা রোজা করছে, রোজার মধ্যে মানুষ কত ভালো মন্দ খায়, ভালো মন্দ খায়, তারা ভালো মন্দ খাইতে পারে। ঈদে কি খাইছিলেন? ঈদে কি খাবো, ওইটু যাও দে তৈয়ার হয়ে পারিনি, এটা কি খাবো। সব জিনিস কিনবি গেলি দাম, কি দিয়ে কিনবো, কামাই হলে খাওয়া যায় ভালো মন্দ শোনা কও। দর্শক দেখুন, ঈদের বাজার সে করতে পারে নাই। রাস্তা পানি দেয়, এই তো খাই। তারা পরের মেয়েরা না দিলি তো জোর নেই। আগে পোলা পান আছে। ডাক্তার কি বলছে, আপনাদের এই সমস্যার সমাধান হবে না? ডাক্তারও বলছে এই আজমা, ওই খালি ওষুধ লিখে দেয়, খাই একটু কমে, আবার যখন ওষুধ খাওয়া বাদ দেয় আবার বেশি হবে।
এবার সে ওষুধটা যে খাবি তাও টাকা নাই, মানুষ পিস লাগাইছিল, আপনাকে কি বলছে? কয় তো সারবে নি, এইটা খাও সারবে নি, খালি একটু কবে খানি আবার যাবার সেবাই যায় ফ্রি পাইনি। তাহলে এখন তাহলে জীবন যাপন পার করতেছেন কিভাবে একটু যদি বলতেন। ওই কষ্ট হয়ে হই বেটা, কি করবো এখন, চায়া চিন্তি কয়বার খাওয়া হয়, কয়বার দেয় মানুষ, একবেলা খাইছি আর একবেলা খাইনি, দাঁত দূর হয়ে খাইছি, কি বেটার বলো 2 সের আনলি 1 সের দিয়েছে, এই তো এইভাবে খাইছি, আল্লাহ যেভাবে দিলে। এই আপনার গলায় তাবিজ, এই তাবিজটা কিসের? এইটাই আজমার একজন ভরে দিয়েছিল। ওই কয় বেটা যে আজমার তাবিজ তাবিজ দিয়ে দিবে, সারবি, কেউ খায় গুড়ার দুধ খালি সারবি, কিছুই হয় না, আগে মহিয়েই গেছে নাই। এই যে ফরিদপুর আলমদিনে করেছি, আজ না হলে নিম্নে 15 দিন। আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ পড়ি। যাক, নামাজ কালাম পড়ি বেটা। দাদা দাদির কথা শুনলেন, তাদের কথা শুনে বুঝতে পারলেন তারা কিভাবে দিন পার করতেছে। আসলে তাদের কাছে না আসলে বুঝতাম না যে এত অসুস্থ শরীর নিয়ে খেয়ে না খেয়ে ভালো মন্দ মাছ মুছ কতটা খায়, এটা মাছ আইন বেরোবেনি, খাই বেরোবেনি। তাহলে আপনার কি খাইতে মনে চায় বলেন? কি খাবো বেটা, কামাই হয়ে পাইনি, কাজে পাইনি, কি খাইবি মন কয়, খাইবি তো মন কয় খাবো, পাই কোনে। আপনি যেটা বলবেন আপনাকে আমি সেটাই খাওয়াবো। আচ্ছা যা কইলে আমি ওই আজার শুকো। বলেন আপনি কি খাবেন? এটা মাছ মুছ হলেই খাওয়া যায়, মাছ, তো এটা মাছ মুছ হলে গুড়ি ভাত খাওয়া যায়। মাছের সাথে আর কিছু খাওয়ার কিছু আছে না? অত তো তার তোমার বেটা করার পাবো লাগছে না। কি মাছ? যা খুশি হয় তাই ভালো করে কিনে দিয়া। দর্শক, হয়তো আমরা কিছু টাকা দিয়ে যাই, ওনার যে মাছ ভালো লাগে সেই মাছ সে নিজে কিনে খাবে। দাদা আপনার টাকাটা দাদির কাছে দিয়ে, দাদি কি মাছ খাইতে চাই সেটা কমাইনে খাওয়াতে হবে। এই টাকাটা নেন, যে মাছ কিনতে খাইতে মনে চাই সেই মাছ কিনে কামাই কাজে দিও, মারটা দুধ তুমি খাই। দর্শক দেখুন, এর থেকে বড় পাওয়া আর কিছু হয় না। আমার পক্ষ থেকে আমি যেটুকু দিতে পারলাম দাদিকে দিয়ে গেলাম। আপনারা যদি তাদেরকে কিছু দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখুন তারা দুজনই গুরুতর অসুস্থ, তাদের কথা শুনলেন, তাদের বাড়িঘরের অবস্থাও দেখলেন। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আবার ঘাম নাই, সাবটালি বেড়ে কাঁদি বসতেই কি করবো, ঘরে কাম দিই পাইলেও না, বেটা করে চলে না, কিভাবে আমার কলটা হয়ে দিবি। দর্শক, আমি আশা করবো আপনারা তাদের কথা শুনে অবশ্যই তাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।